বর্ডার গার্ড বাংলাদেশ এর ১০৪তম ব্যাচে আপনার নিয়োগ বিজ্ঞপ্তি ছাড়ছে। এটা সম্পর্কে আজকের এই ভিডিওতে বিস্তারিত জানার চেষ্টা করব। কি, কি যোগ্যতা লাগবে এবং কবে আবেদন শুরু এবং কবে আপনার মাঠ পর্যায়ে যেতে হবে। শিক্ষাগত যোগ্যতা ও বেতন স্কেল দেখে নেওয়া যাক। শিক্ষাগত যোগ্যতা এসএসসি ও সমমানের পরীক্ষায় কমপক্ষে জিপিএ ৩ এবং এইচএসসি সমমানের পরীক্ষায় কমপক্ষে ২.৫০ পেয়ে উত্তীর্ণ হতে হবে। পুরুষ ও মহিলা প্রার্থী উভয়ের জন্য প্রযোজ্য। বেতন স্কেল জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী ৯,০০০ থেকে ২১,০০০ টাকা। সৎসহ বাড়ি ভাড়ার বাসস্থান ও বিধি মোতাবেক প্রাপ্য অন্যান্য সুবিধা রয়েছে। বয়স ৩/৮/২০২৫ তারিখ পর্যন্ত ১৮ থেকে ২৩ বছর। জন্ম তারিখ ৪/৮/২০০০ থেকে ৩/৮/২০০৭ এর মধ্যে হতে হবে। বয়স গণনার ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয়। এরপর শারীরিক যোগ্যতা কিছু দিয়েছে। শারীরিক যোগ্যতা হচ্ছে ৫ ফুট ৬ ইঞ্চি সাধারণের ক্ষেত্রে, পুরুষ সাধারণের ক্ষেত্রে ৫ ফুট ৬ ইঞ্চি, নৃগোষ্ঠীর ক্ষেত্রে একটু আপনার ছাড় রয়েছে ৫ ফুট ৪ ইঞ্চি, নারীর ক্ষেত্রে ৫ ফুট ২ ইঞ্চি এবং নৃগোষ্ঠীর ক্ষেত্রে ৫ ফুট। ওজন ৪৯.৮৯৫ কেজি। আপনার নৃগোষ্ঠীর জন্য একটু ছাড় রয়েছে ৪৭.১৭৩। আর মেয়েদের ক্ষেত্রে ৪৭.১৭৩ এবং নৃগোষ্ঠীর ক্ষেত্রে ৪৩.৫৪৪। বুকের মাপ হচ্ছে স্বাভাবিক ৮১.২৮ সেমি বা ৩২ ইঞ্চি। আর যখন বুকটা চওড়া করবেন, আচ্ছা এটা জাস্ট দেখে নিলে হয়। আর হচ্ছে যে স্বাভাবিক হচ্ছে ২৮ ইঞ্চি। দৃষ্টিশক্তি ৬/৬, দৃষ্টিশক্তি ৬/৬ লাগবে। এটা হচ্ছে শারীরিক যোগ্যতা। আর শারীরিক যোগ্যতার ক্ষেত্রে আরও যে কিছু গুরুত্বপূর্ণ বিষয় আছে সেগুলো সবাই আপনারা জানেন। আচ্ছা, নেক্সট যেই রিক্রুটমেন্টগুলো রয়েছে এগুলো একটু দেখে নেওয়া যাক। বৈবাহিক অবস্থা অবিবাহিত, আপনার বিয়ে হয়ে থাকলে এটা আসলে গ্রহণযোগ্য নয়। সকল জেলাসমূহের ক্ষেত্রে সিপাহী পদে পুরুষ ও মহিলা প্রার্থীরা আবেদন করতে পারবে। আসন সংখ্যা সীমিত, এরকম একটা দিয়েছে। রেজিস্ট্রেশন করতে হবে ৪ই ফেব্রুয়ারি থেকে ১৩ই ফেব্রুয়ারির মধ্যে। এর মধ্যে আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন পদ্ধতি এই যেই আপনার ওয়েবসাইটটা দেওয়া আছে, এই ওয়েবসাইটে গেলে আপনি সব কিছু বিস্তারিত পাবেন। আপনার প্রক্রিয়াটা খুবই সহজ। তবে অবশ্যই ৪ থেকে ১৩ ফেব্রুয়ারির মধ্যে আপনাকে রেজিস্ট্রেশন বা আবেদন করতে হবে।